আমরা যাদেরকে আইন প্রণেতা হিসেবে নির্বাচিত করেছি, ওই পবিত্র জায়গায় পাঠিয়েছি, ওরা প্রত্যেকেই ইহুদি নাসারা জালিমদের দুশমন, ওরা জালিমদের দোসর, জালিমদের বন্ধু, আমার নবী এবং আল্লাহর দুশমন। যার কারণে ইসলাম তথা নবীর মর্যাদা নিয়ে তারা কোন রায়, কোন আইন বাস্তবায়ন করতে পারে না। আমরা এই জন্য এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, আমরা আল্লাহ ওলামায়ে কেরামদেরকে নির্বাচিত করে আল্লাহর মর্যাদাকে সান্নিধ্য রাখবো, রাসূলের ইজ্জতকে সমুন্নত রাখবো। আর এটা করতে গিয়ে যদি আমাদের এক সাগর রক্ত দিতে হয়, জীবন দিতে হলে হানজালা, সময় দিতে হলে আবু হুরায়রা, অর্থ লাগলে আবু বকরের মতো, জান মাল সময় দিয়ে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে বাজি রাখতে পারবেন কারা কারা? চিৎকার করে দুহাত তুলে বলেন লিল্লাহি তাকবীর। আমরা অনেক টুপি দাড়ি নিয়ে বিভেদ করেছি, কে চরমনায়, কে হেফাজত, কে জামাত, কে রসুলপুর, কে খেলাফত, কে জমিয়ত। এটা নিয়ে আমরা অনেক গুতোগুতি ঠেলাঠেলি মারামারি করে অ্যাজ এ রেজাল্ট, ফাইনাল রেজাল্ট, দাড়ি টুপি যেই দেখেছে সেই আমাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে। কথা বলেন, শুধু রাজাকারই না, রাজাকারের বাচ্চা রাজাকার, প্রজন্ম রাজাকার। তার মানে আমার জন্ম যদি হয় স্বাধীনতার পরে, বাবার বিবাহ যদি হয় স্বাধীনতার পরে, শুধুমাত্র দাড়ি টুপি রাখার কারণে ওই জালিমরা আমাদেরকে গালি দিতে মোটেও দ্বিধাবোধ করে নাই। সুতরাং আপনাদেরকে একটি স্লোগানকে সামনে রেখে কথা বলতে চাই। বলেন আমার সাথে, আর কোনো বিভেদ নাই। বলেন 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 বলেন, প্রত্যেকের জবান খোলেন, আর কোনো বিভেদ নাই। ওলা আমাদের ঐক্য চাই, ইসলামী শাসন চাই। বলেন, আর কোনো বিভেদ নাই। ওলা আমাদের ঐক্য চাই, ইসলামী শাসন চাই। এটার পক্ষে যারা যারা চিৎকার করে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। কারণ মানুষ রচিত মতবাদ দিয়ে ইংরেজদেরকে আমরা 47 সালে তাড়িয়ে দিয়ে 23 বছর আমরা পাকিস্তানিদের সাথে সংসার করেছিলাম। দেশ ডিভাইডেশন হয়েছিল ইসলামকে কেন্দ্র করে। দুইটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রকে তারা একীভূতকরণ করে দিয়েছিল। আর হিন্দু অধিকতর হিন্দু সম্প্রদায় যে এলাকায় বাস করে তাদেরকে সমন্বয় করে একটা হিন্দুস্তান আর একটা মুসলমান পাকিস্তান, দুই পাশে রাষ্ট্র গঠন করে দিয়েছিল। কিন্তু ইসলামের সুমহান বাতাস 53 বছর কি 23 বছর পাকিস্তানিরা আমাদেরকে দিতে পারে নাই। কথা বলে না কেন? 47 দেশ ডিভাইডেশন হলো, এক সাগর রক্তের বিনিময়ে 1971 সালে এই ডিসেম্বর মাসে আমরা একটি স্বাধীন মানচিত্র পতাকা পেয়েছিলাম। কিন্তু 53 বছর ধরে যারাই আমাদেরকে শাসন করেছে, কখনো খালা, কখনো দাদা, কখনো চাচা, কখনো আপা, কখনো ভাবি, প্রত্যেকে আমাদের রক্ত শুষে খেয়েছে। এই জাতির বা ইসলামের জন্য কেউ কোনো কিছু করে দেয় নাই। কথা বলেন। কারণ ধান লাগিয়ে সেই জমির থেকে আপনি পাটের আশা করতে পারেন না, কলা গাছ লাগিয়ে লিচু খাওয়ার আশা করতে পারেন না। আমরা যাদেরকে মেম্বার অফ পার্লামেন্ট করে পাঠিয়েছি, সে চুরি করে হোক আর বৈধভাবে হোক, তারা অনৈতিক গণতান্ত্রিক মানসিক মতবাদকে প্রদর্শন করতে গিয়ে ইসলামটাকে তারা কবর দিয়েছে। ইসলামের জন্য তারা কল্যাণকর কিছু বই আনতে পারে নাই। সুতরাং একটি কথাই আমাদের কাছে বলতে হবে, আমরা বারংবার দেখেছি আর কে জামাতকে, বিএনপিকে, হেফাজতকে, খেলাফত, কে চরমনায়, কে রসুলপুর, এই মতাদর্শকে ভুলে এক কোরআনের পক্ষে, এক আল্লাহ ওয়াহদানিয়াত রাসূলের আদর্শ মোতাবেক জীবন তৈরি করতে রাজি আছে কারা কারা? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। তাকবীর। বিভেদ নয়, ঐক্য চাই, ইসলামী শাসন চাই। বিভেদ নয়, ঐক্য চাই, ইসলামী শাসন চাই। ইসলামী শাসন চাই। বিভেদ নয়, ঐক্য চাই। নারে তাকবীর। কারণ মানুষ রচিত মতবাদ দ্বারা, মানুষ রচিত চিন্তা চেতনা দ্বারা এই জাতির চূড়ান্ত শান্তি আর চূড়ান্ত মুক্তি কখনো আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ আপনার বয়স যখন 3 বছর ছিল, আপনি ল্যাংটা হয়ে ঘুরে বেড়াতেন।
5 বছর বয়সে হাফ প্যান্ট পরে ঘুরে বেরিয়েছেন, আপনি এখন প্যান্ট শার্ট পরেন, আপনাকে এখন লক্ষ টাকা পুরস্কার দিলেও আপনি রাস্তায় ল্যাংটা হয়ে ঘুরে বেড়াতে পারবেন না। আপনার বিবেক নামক আদালত আপনাকে আক্রান্ত করবে, আপনাকে নিষেধ করবে, আপনার মাঝখানে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে। ঠিক মানুষের চিন্তা চেতনা কখনো পারিবারিক কারণে, রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে, সামাজিক কারণে, পরিবেশগত কারণে একই মানুষের চিন্তা চেতনার পরিবর্তন হয় কি হয় না? কথা বলেন। যার কারণে সংবিধান 16 বার সংশোধনী এনেছে, কিন্তু এই জাতির চূড়ান্ত মুক্তি দিতে পারে নাই। বারংবার পরিবর্তন এসেছে, কিন্তু এই জাতির বঙ্গবন্ধুকে গালি দিলে ফাঁসির রায় কার্যকর হবে, এটা সংবিধানে লিপিবদ্ধ হয়েছে। এক্স প্রধানমন্ত্রীকে গালি দিলে এইরকম কিছু হবে, এটা সংবিধানে লিপিবদ্ধ হয়েছে। কোনদিন যদি বিএনপি ক্ষমতায় আসে, জিয়াউর রহমানকে নিয়ে গালি দিলে সংবিধানে তার বিরুদ্ধে আইন করবে, এটাও নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা বারংবার আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, শাহাদাতের অমৃত পান করেছি, কিন্তু তারপরেও বাংলাদেশের আনাচে কানাচে মাঝে মাঝে দেখা যায় কোন হারামখোর, কোন বেঈমান, কোন নাস্তিক, কোন মুনাফিক আমার রসুলকে নিয়ে গালমন্দ করে, অশ্লীল ভাষা ব্যবহার করে, কিন্তু রসুলের ইজ্জত রক্ষায় আমরা চূড়ান্ত আইন আজও কার্যকর করতে পারি নাই। কারণ আমরা যাদেরকে আইন প্রণেতা হিসেবে নির্বাচিত করেছি, ওই পবিত্র জায়গায় পাঠিয়েছি, ওরা প্রত্যেকেই ইহুদি, নাসারা, জালিমদের দুশমন। ওরা জালিমদের দোসর, জালিমদের বন্ধু, আমার নবী এবং আল্লাহর দুশমন। যার কারণে ইসলাম তথা নবীর মর্যাদা নিয়ে তারা কোন রায়, কোন আইন বাস্তবায়ন করতে পারে নাই। আমরা এই জন্য এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, আমরা আল্লাহ ওলামায়ে কেরামদেরকে নির্বাচিত করে আল্লাহর মর্যাদাকে সান্নিধ্য রাখবো, রসুলের ইজ্জতকে সমুন্নত রাখবো। আর এটা করতে গিয়ে যদি আমাদের 1 সাগর রক্ত দিতে হয়, জীবন দিতে হলে হানজালা, সময় দিতে হলে আবু হুরায়রা, অর্থ লাগলে আবু বকরের মতো জান মাল সময় দিয়ে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে বাজি রাখতে পারবেন কারা কারা? চিৎকার করে 2 হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বিবেক দিয়েছেন। বিবেক আপনার বড় আদালত। এই আদালতের কাছে আপনি প্রশ্ন করে দেখুন যে আপনার ম্যান্ডেট নিয়ে, আপনার অর্থ নিয়ে, আপনার সমর্থন নিয়ে যারা বারংবার আমাদের ঘরে অক্টোপাসের মতো চেপে বসেছে, তারা তাদের নিজের গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, বিদেশে বাড়ি হয়েছে, আর এই জাতির কপালে সারের দাম, চাউলের দাম, নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রমাগত বেড়েই চলেছে না কমিয়েছে? কথা বলেন। যারা বাড়িয়ে দিয়েছে, যারা আমার জাতিকে বিপদে ফেলে দিয়েছে, ওদের তো টাকা দিয়ে বাজার করে খাওয়া লাগে না। বাজার করে খাওয়া লাগে? গারাগঞ্জ বাজারে আসলে ব্যাগ আগায় দিলেই ওদের ব্যাগে বাজার ভর্তি হয়ে যায়। মাছ আদায় গেলে বড় মাছটা দিয়ে দেয়, টাকা দেওয়াতে দূরের কথা, টাকা মাছ আলার চাওয়ারও ক্ষমতা থাকে না অনেক সময়। কথা বলেন। এইরকম জালিমদের থেকে, অত্যাচারীদের থেকে, অন্যায়কারীদের থেকে, জালিমদের হাত থেকে এই জাতিকে রক্ষা করার দায়িত্ব আপনাকেই আমাকেই নিতে হবে। সেটা যে কোনো টাকার বিনিময়ে আমরা নিতে তৈরি আছি ইনশাআল্লাহ।